শোন, কারোর খাবার ছিনিয়ে নিবি না, ঠিক আছে? খাবার তোদেরকে নিয়ে আসতেই হবে, তো কারো কাছ থেকে ছিনিয়ে হলেও। যদি দেখিস কেউ বিপদে পড়েছে, তাহলে অবশ্যই তাকে আগে বাঁচাতে হবে। খাবার খোঁজার থেকে সেটা আগে জরুরি। যদি রাস্তায় দেখো কেউ বিপদে পড়েছে, তাকে সাহায্য করার দরকার নেই। যদি কেউ বিপদে পড়ে তাকে যদি বাঁচাতে যাও, তাহলে তুমিও বিপদে পড়তে পারো। দরকার নেই বাঁচানোর। তুমি খেটে যেটুকু খাবার এনে খেতে পারবে, তাতেই তোমার মঙ্গল। যাও যজ্ঞু, তোমাকে অবশ্যই দানা নিয়ে আসতে হবে। চুরি করে হোক বা বেইমানি করে হোক, দানা তো দানাই হয়। অবশ্যই তোমাকে খাবার খুঁজেই আনতে হবে। হ্যাঁ বাবা, আমি তোমার কথা মনে রাখবো। আর আমি অবশ্যই দানা খুঁজে নিয়ে আসবো। তোমার এই এত সুন্দর কথা মা আমার সারা জীবন মনে থাকবে, আর আমার জীবন ধারণ করতে সাহায্য করবে। পরে ছোট পাখিটা দানা খুঁজতে বেরিয়ে যায়। ও ছোট পাখি, ও ছোট পাখি, একটু দাঁড়াও না, আমার সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, বলো বড় গাছ, কি ব্যাপার? তাড়াতাড়ি বলো। তুমি আবার এই ডালটা তুলতে সাহায্য করো না, তাহলে আবার আমার ডালটা আমার শরীরের সাথে জুড়ে যাবে। এতে আমার ব্যথা অনেক কমে যাবে, একটু সাহায্য করো না। দেখো বড় গাছ, আমার কাছে এখন অত সময় নেই। আমি যখন ফিরবো তখন তোমার এই ডালটা সাহায্য করব আমি। পর কাকের বাচ্চা উড়ে চলে যায়। তারপর চড়ুই পাখির বাচ্চাটা উড়ে আসে এবং গাছটা তার কাছে সাহায্য চায়। ছোট পাখি, আমার এই ডালটা তোলাতে তুমি আমাকে সাহায্য করো না, প্লিজ। আছে, আমি চেষ্টা করছি, কিন্তু এই ডালটা অনেক ভারী হবে মনে হচ্ছে। চড়ুইয়ের বাচ্চা অনেকক্ষণ ধরে চেষ্টা করে, কিন্তু না পারায় সে একটু দূরে বসে থাকা তার বন্ধুকে ডাকতে যায়। কি 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 ওই গাছটা অনেক সমস্যার মধ্যে আছে। চলো আমরা দুজনে মিলে গিয়ে ওকে সাহায্য করি। আমার কাছে সময় নেই, তুমি যাও এই গাছটার সাহায্য করো। তারপর কুকু ওর বন্ধু মিঠুর কাছে যায় এবং মিঠুকে নিয়ে আসে। নিয়ে এসে গাছটাকে একটা লাঠির সাহায্যে তার ডালটা দাঁড় করিয়ে দেয়। আমার ব্যথা অনেক কমে গেছে। তোমরা অবশ্যই আজকে তোমাদের অনেক খাবার খুঁজে পাবে, এটাই আশীর্বাদ করলাম। আমি অনেক সুখ পেয়েছি। এরপর তারা উড়ে চলে যায় এবং যজ্ঞ উড়ে যাচ্ছিল। সে একটা ডিম দেখতে পায় একটা বাসায়। তারপর সে সেখানে উড়ে উড়ে এসে বসে। তারপর সে এদিক ওদিক তাকিয়ে ডিমটা চুরি করতেই যাচ্ছিল, তো ডিমের মা বুলবুল সেখানে চলে আসে। এই যজ্ঞ, তাড়াতাড়ি এখান থেকে পালাও। আমি তো খালি দেখছিলাম যে এই ডিমটা কোন পাখির ডিম। আমি এই ডিমটার মা। চল চল, হাঁটা এখান থেকে তাড়াতাড়ি। তারপর যজ্ঞ কাক সেখান থেকে উড়ে চলে যায়। ও মা গো, আমি অনেক হাঁপিয়ে গেছি। দানা তো এখনো খুঁজে পেলাম না। আজকে যদি দানা বাড়িতে নিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাবা আমাকে অনেক বকবে। তারপর একটা টিয়া পাখি উড়ে যাচ্ছিল আর তার একটা দানা পড়ে যায় এবং সেটা দেখে চড়ুই পাখির বাচ্চা বলে, মিঠু কাকু, মিঠু কাকু, এখানে এসো একবার। তোমার একটা দানা পড়ে গেছে যে, নিয়ে যাও। কি হলো চড়ুইয়ের বাচ্চা, তুমি আমাকে ডাকলে কেন? কাকু, আপনার একটা দানা পড়ে গেছে তো, তার জন্য আমি আপনাকে ডাকলাম। ছোট পাখিটার এরকম কাজ দেখে মিঠু অনেক খুশি হয়। তুমিও কি দানা খুঁজতে যাচ্ছ? হ্যাঁ মিঠু কাকু, আমাকে আজকে প্রথমবার আমার মা দানা খুঁজতে পাঠিয়েছে। সাবাস পাখি, তোমার মতো ভালো এরকম বাচ্চারা অবশ্যই খাবার খুঁজে পাবে। তুমি অনেক খাবার খুঁজে পাবে। পর মিঠু মিঠুর রাস্তায় আর চড়ুই পাখি তার নিজের রাস্তায় চলে যায়। আর যজ্ঞু কিছু না পেয়ে সে মানুষ বসতির দিকে চলে যায়। তারপর একটা দাদুকে দেখে যে সে পরোটা খাচ্ছে। যদি কোনো রকম ভাবে আমি এই রুটি এক টুকরো একটা নিয়ে যেতে পারি, বাবা তাহলে অনেক খুশি হবে। এরপর যজ্ঞু বসে থাকে আর সুযোগের অপেক্ষা করে। তারপর বুড়োটি জল আনার জন্য দূরে একটু যায়, তারপরেই যজ্ঞু হামলা বলে দেয় গাছের ডাল থেকে সোজা পরোটায়। এরপর দূরে দাঁড়িয়ে থাকা একটা বাচ্চা পাথর একটা হাতে তুলে নিয়ে যজ্ঞুর দিকে ছুঁড়ে দেয়। তারপর তার ডানাটা খুব খারাপভাবে আহত হয়। এরপর যজ্ঞ যা হোক করে হোক উড়তে উড়তে চলে যায় এবং কিন্তু তার পরোটার টুকরোটা মাটিতে পড়ে যায়। আরে, এই কাকটার কি সাহস রে ভাই! আমাদের এখানে এসে পরোটা চুরি করে নিয়ে যাওয়ার ধান্দা করেছিল। ঠিকই করেছিস, তুই মেরেছিস। ওর ডানাটা প্রচুর যন্ত্রণা করছিল এবং সে খুব কষ্ট করে উঠছিল। আর চড়ুইয়ের বাচ্চাটা এসে বসে একটা কৃষক কাজ করছিল সেখানে। তারপর সে তার স্ত্রীর কাছে যায়। মা, আমি তোমাদের জমি থেকে কিছুটা পরিমাণে দানা নিতে পারি? তোমাদের জমিতে তো অনেক ফসল। আমার মনে হয় তুমি কোনো ভালো মায়ের ছেলে।
এই জন্য তোমাকে এত ভালো শিক্ষা দিয়েছে। তুমি তো চাইলে জমি থেকে নিয়েই নিতে পারতে।